উড়িয়ে নেবে কিন্তু পিছনে তাকাবে না দিদা। তোমার লোককে তোমার দিলাম, আমার লোককে আমি নিলাম। আবার মুঠ হ্যালো এভরিওয়ান, আমি রেমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো প্রিভিয়াস ব্লগে আমি যে বিয়ের যে সন্ধ্যাবেলার ভিডিও সেটা শেয়ার করেছিলাম। তারপরে যে বিদায়ের ভিডিও, এটা দিতে আমার 2 দিন লেট হয়ে গেল, কারণ একটু ব্যস্ত ছিলাম। তো আজকে বিয়ের পরের দিন, অর্থাৎ 25শে জানুয়ারি। তো আমরা সকালবেলা একটু তো ঘুম থেকে আমাদের লেট হয়। আমি যদিও বাড়িতে শুইনি, আমি রোহান আমরা পাশের বাড়িতে গিয়ে শুয়েছিলাম, কারণ আত্মীয় স্বজন ভর্তি ছিল বাড়িতে, এখনও রয়েছে তারা। তো তারপর সকালবেলা ব্রেকফাস্ট করে একটু বেলাই হয়ে গিয়েছে। আমরা এখন সবাই মিলে মিষ্টি ভাগ করতে বসেছি, অর্থাৎ তত্ত্বের গায়ে হলুদের যে মিষ্টিগুলো এসছে ছেলের বাড়ি থেকে, সেইগুলো রোহান এরকম খবরের কাগজ কেটে নিয়েছে। সেগুলোর মধ্যে প্রতিটা যে ট্রে আছে, প্রতিটা ট্রের একটা একটা করে মিষ্টি সব মিলিয়ে আমরা প্যাকিং করে রাখছি, যাতে বাড়িতে কেউ আসলে বা পাড়া প্রতিবেশীদের এগুলো দিয়ে আসা হবে। তাতে কি হয়, জায়গাও অনেকটা দখল করে রয়েছে ঘরে, আর এই মিষ্টিগুলো কিছু কিছু মিষ্টি খারাপও হয়ে যায়, তাই সেগুলো একটু দিয়েও দিতে হয়। কিছু মিষ্টি অনেক দিন থাকে। তো সেইগুলোই এখন বসে বসে আমরা প্যাকিং করছি, আর খুব মজা হচ্ছে গল্প করতে করতে। কাজ করবো রোহান, একটা কর না, তাহলে সেলুটেপ নিয়ে আসি। এটা একটা মারতে হবে সেলুটেপ, এতটা রাখবে না। বুলটি এই ফট করা মান্তুকে জিজ্ঞাসা করে সেলুটেপটা। তুই পান খেলে কোথা থেকে? খেতে পারি না? না খেতে পারবো, কিন্তু চালের হয়ে গেল তো। কি একটু হয়ে গেল। তুলে ফেলে একদম হ্যাঁ একটু ও ছাড়ো তো। একটু খাওয়ার সঙ্গে খাবি না? ওই গা পাকি মাকি এখানে রোহানের মেজো কাকিমা, ওটা আমার মামাতো দেওর, অর্থাৎ রোহানের যে বড় মামা তার ছেলে, এটা রোহানের বড় মামা। তো আমরা প্রত্যেকে বেশ আনন্দ করতে করতে না আমরা প্যাকিং করছিলাম। তো এখানে রোহান খবরের কাগজগুলো এরকম মুড়ে রাখছিল, আর মামা বা আমরা ওরকম যে রিবনগুলো হয় তত্ত্ব পেঁচানোর, ওগুলো দিয়ে সিকিওর করে বেঁধে দিচ্ছিলাম। তো বেশ ভালোই এক একটা করে হচ্ছিল। এগুলো আমরা বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসি প্রতিবেশীদের। তো এই দুপুরে খাওয়া দাওয়া অনেক বেলা অবধি হওয়ার পরে তারপরেই এখন বিদায়ের সুর তো বেজে উঠেছে। তো এখন ঘড়িতে 6টার মতো বাজে। মেয়ে জামাই এখানে রেডি হয়ে বসে গিয়েছে, এখন একে একে বরণ শুরু হবে। তারপরে বিদায়ের যে যাত্রা যেটা হয় সন্ধ্যাবেলা, সেই যাত্রা শুরু হবে, যাবে আর কি মেয়ে জামাই। তুমি দেবে না, দেবে না। এই সময় সকলেরই মন অল্প বেশি ভারী হয়েই থাকে, বিশেষ করে মেয়েরা যারা যারা বিয়ে হয়ে গিয়েছে, তাদের প্রত্যেকেরই সেই বিদায়ের সুর মনে পড়ে, চোখে তাদের জল আসে। মেয়েদের জীবনটাই হয়তো এরকম। আর কাছে হোক দূরে হোক, শ্বশুরবাড়ি যেখানেই হোক না কেন, জীবনটা সিঁদুর পড়ার পর অনেকটাই বদলে যায়, আগের মতো কখনোই থাকে না। তো আজকের ব্লগটা আমি বেশি বড় করলাম না, ছোটোর ওপরই ছিল ব্লগটা। তো একে একে সবারই আশীর্বাদ পর্ব মিটে গিয়েছে। তো এবার মেয়ে জামাই রওনা দেবে। রোহান আমাদের যে গাড়ি রয়েছে সেই গাড়ি চালিয়েই ওদেরকে দিয়ে আসবে। বাড়ি বেশি দূরে নয়, পাশেই, যেতে খুব বেশি হলে 10 মিনিটের মতো লাগবে। তো ব্লগটা ছোটোর ওপরই করলাম। যদি ভালো লাগে লাইক করো আর কমেন্ট করে জানিও। দাদা তো অনেক দূরে, খবরটা যে কি আগে পাবে। কি হচ্ছে বলতো, দাদা কত কষ্ট হচ্ছে। ও তো আমাদের কত আদরের মা, এত দূরে যাচ্ছে। লক্ষ্মীটা ভাগ হয়ে গেল, এমনি কোনো কাজে কথা না। চলো ওখানে চলো, আস্তে আস্তে সবাইকে নিয়ে ঠিক আছে। কত বলো, লক্ষ্মী দিয়ে গেলাম। এই দাঁড়া, ঠিক আছে ঠিক আছে। উড়িয়ে নেবে কিন্তু পিছনে তাকাবে না দিদা। তোমার লোককে তোমার দিলাম, আমার লোককে আমি নিলাম। আবার মুঠ করে দাও, ব্যাস। ঠিক আছে, দাও, জোগাড় দাও।
যা কিছু আছে ওখানে আসতে তুই এরকম করলে তো উল্টে আমরা ভয় পাচ্ছি তাই না উল্টে সাহস দেবে তারা নিজেই কাঁপছে না এই গাড়িটা আসলে ট্রলি মনে হয় ব্যাগে গাড়িতে দিয়ে দিয়েছে